ওয়াকারুজ্জামান, তার বরকতে আজ আমরা গৃহযুদ্ধ থেকে বাঁচছি। আমিন কও। এরশাদ সাহেবেরও এই আছে, অবদান আছে। এই 4-5 জন নেতা আছে। এক সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, আল্লাহু আকবার, কোর্টের ভিতরে ওনারে মারি রক্তাক্ত করে গেছে। দেশ তো সেদিনে গণদর্শনে শিকার বেড়া। এক ফিনাকি ভট্টাচার্য, এক সাংবাদিক ইলিয়াসের বরকতে এই দেশটা এখনো সফরেন্টিতে আছে। তোরা একটু দোয়া করার, ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ দেখবি দেশটা আবার দাঁড়ায় যাবে। আমিন কো। এই দেশ কি সম্ভাবনাময় দেশ। তোদেরকে সহজে আধা মিনিট বুঝে কবি তো মিয়া কনওয়াজ লইতে বই কনওয়াজ রাজনীতি করে। আমরা লোক আছি 40 কোটি এখানে। চায়নারাতে ধর একটা মোবাইল বেচে, ব্যাগোটা বোঝা বেচে, ফার্স্ট বেচে, এটাতে তারা 1000 কোটি টাকা বিনিয়োগ করছে নি করি। মোবাইল কিন্তু নজরে গেলে কয় ডলার ব্যবসা করে গেছে। আর আমাদের 2 কোটি ছেলেরে বিদেশ প্রবাসী যারা আছে, এই ছেলেগুলা বিদেশ পাঠাতে কি কোন সরকারে চাইনা দিছে না? কোন দূতাবাসে কর্মসংস্থান সৃষ্টি করছে? পররাষ্ট্রমন্ত্রী কোনদিন দোষগা বিষে আনছে? আমার 2 কোটি পোলার রেমিটেন্সে বাংলাদেশটা আমরা 5 বছরে আমেরিকাকে ফেল করতে পারবো। আল্লাহর কসম, তো করে এই পলিসিটা নেতারা কয় না, কয় আঙ্গর দেশিটা গরিব, ইডি কই তারা ভিক্ষা করে। আমাদের দেশ তামাম পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি সম্ভাবনাময়। এখানে জনশক্তি, জনসংখ্যায় শক্তি হয়ে গেছে। আমিন কো। আলিমিলি দোয়া কর। এই যে মাহফিল চলে, কোন আসেনি, অনুমতি আসেনি? এই নির্বাচনের পরে অনুমতি আঙ্গ বক্তার গো আগে অমুক নেতা হেদ্দা হাবলিকা কুদ্দুচ্ছা ব্যক্তির গুতা নিয়ে থাকতে ইত্যান্ন মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। এই ফজরের পর 7 বারে তাসবিহ পড়বি। এটা আফসারি শিখে দিছি। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস আর আব্দুর রহমান ভাই বিপদে পড়লে দোয়া ইউনূস। ইংরেজিতে দেশে ডি আইব আর দোয়া লিখতে ডি আইব। এর 2 দ লাগবে। রাগসকে বুঝবি আঙ্গল লগে যে প্রতারণাটা করছে অনেকগুলা নেতা, সব নেতা নয়, 2-3 জন মারফত আছে পৃথিবীটাতে বাংলাদেশে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়া হচ্ছে অভিশপ্ত, তবে যতটুকু সেখানে আল্লাহর জন্য যা করা হয় এটাই ঠিক, আর এটার ভিতরে সব নষ্ট। তো দুনিয়ার উদাহরণ আল্লাহ তাআলা শানু সূরা আল কাহফের 44 নম্বর আয়াতে তিনি বলছেন, সুন্দর একটা উদাহরণ, খেয়াল করবেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। ও নবী, আপনি আমার ইব্রাহিমপুর বাসীকে, শাহরাস্তি ভাষীকে আপনি দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করি। করলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে। আল্লাহ তাআলা শানু প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী, প্রত্যেক অণু পরমাণু। বিজ্ঞানীরা সামান্য 1 পয়সার লোহা দিয়ে আইফোন বানায়, 3.5 লাখ টাকা হাতায় নিচ্ছে। 1 পয়সার লোহা আছে এখানে, বেশি নেই। এটাতে প্রযুক্তি ঢুকেছে, জ্ঞান। তো আমি আল্লাহ এই প্রত্যেক অনুপরমাণুতে জ্ঞানী, আমি অনেক শক্তিশালী। কথাটা কি বুঝছেন? হ্যাঁ, বুঝেন না ফেলে আর স্টুডেন্ট এনে নাই। দুনিয়ারে উদাহরণ দিছে পানির লগে, কি এর লগে? ইমাম এই কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই 15টা ব্যাখ্যা দিছে। দুনিয়ারে উলুমুদ্দিনের ছোট্ট একটা পরিচ্ছেদ আছে, অধ্যায় 60-70 পৃষ্ঠা, কিতাবু বাবু জম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা নামক অধ্যায়ে তিনি এই কথাগুলো বলছেন। ইমাম গাজালির কিতাবগুলো পড়ার পর
পৃথিবীর আর কোনো কিতাব পড়তে আপনার মজা লাগবে না। পৃথিবীর সব কিতাব বোতলে ভরে যা হইব, এক ইমাম গাজালির কিতাবের লগে একটা অনুপরমাণু মিলবে না, এত পরিমাণে এলেন তার কিতাবে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? আল্লাহ দূর পৃথিবী থেকে ইমাম গাজালির জন্য আমরা দোয়া পাঠালাম, তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। প্রিয় বন্ধুরা, তো এই যে আয়াতটা বলতে মোসা নিয়ে গেলে ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলের তারপরে ধানে দোল খেলায়। আব্দুর রহমান ভাইরে মেশকাত ভাইরে দেখলে মাঠে আসসালামু আলাইকুম ভাই আইসেননি, ধানে কয় মাজা লাড়ি লাড়ি, মনে হয় যেন 15 দিন পর পেকে যায় ধানগুলো, মাজাতে মনে হয় যেন বিছালি বেঁধেছে। এইভাবে বাইর দিকে চাই বাতাসে দোল খাইকো ভাইয়া, ভাবি তো 5 কেজি দাম দিছিল, জ্বালা পিন্ডাতে ছিলাম, আমরা আবার ভাবি গোলাতে যাব, নুপুর পরা ভাবি যখন মেশিনে দামটা লইব আমরা টপ করে চুমু খেয়ে ফেলবো। আই লাভ ইউ ভাইয়া। ধানে কি করে? দোল খায়, মাঠের দিকে তাকাই দেখে, সালাম দিতে, ভাইয়া এসেছো বুঝি, আই লাভ ইউ। সোনালি দাম, কি দাম? ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আর দান দাইয়ে নিলে খেরকুড়া, মানে 10টা পর্যন্ত প্রধানমন্ত্রী, 10টাতে ফোন আছে, আন্টি একটু আসতে হবে ক্যান্টনমেন্ট। ঘটনা এখানে মিলাতে মিলাতে 2টা বাজে জয় বাংলা। আর মতো আক্কার সম্মানে, ক্ষমতায়, নেতৃত্বে, সম্পদে মেশকাতের বহুত মাল, আব্দুর রহমানের বহুত মাল। যে কোনো মুহূর্তে বঙ্গবাজারে আগুন লেগে যেভাবে সব শেষ হয়ে যায়। হাসিমান, হাসমুন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ, শেষ, কিচ্ছু নাই। আজকারা না 3-4 দিন ওরে ঠিক কইস, সময়টা তো এমনি শেষ হয়ে যায়। জোরে গো দেখছো, ছোট্ট একটা আয়াতে আল্লাহ কি এক্সাম্পল টানছে। বলবো হ্যাঁ, কিতাব আপনামা মাইকে আবার হুনা জানি তো খাচ্ছত্ব জল না লইতে তোর মেজাজ গরম হয়ে যাবে। মাইক তো ঠিকই আছে, হাই পিক আপ না দিলে মাইক কত চলবো? এতে কি নিজে নিজে চলবো নি? আর এর তো তেল মোবিল উঠান লাগবো তো। তুই মনে মনে দুরূদ পড়বি, জিকির করবি, বলে আল্লাহ আমরা ওনার মুখ থেকে কিছু শুনতে চাই, ওনার শক্তি দেন। সব ঘটনা আল্লাহ ঘটা দেব ইনশাল্লাহ, আমিন ক। তুই গরুকে 2 বার আগে গরুকে সুন্দর করে খানা টানা ঠিকভাবে দম লাগে নাই রে তকদীর আল্লাহু আকবার, এন্দি হাড়া আলাই, এন্দি হাড়া আলাই, তারা লাল কত্তা গাদ দিয়ে হাড়া আলা। আয় আসি না মরে গেছি কইতে ইতেন, আর আমি বইয়ে দিস কার হুরকাই কে দিল, এলে কি হইতো? আর ঠেঙ্গে ঠেঙ্গে মারি খায়, আরে হেন্নি দিগুড়া আনতে আছে হলদান অতিথি। কি অতিথি? হলদান অতিথি। এতে মানুষ মেহমান হয়েছে, এত খবর আসেনি। আতুরা আর বক্তাকর লগে জীবনে ইডি করতেন না, এটা তো করে করতেছি না। ওই অনলাইনে যার বেটে একটা মাহফিল থেকে যদি 1000 মোবাইল চুরি হয়, আমি ভিডিওটা দেখছি, খেয়াল করছি, দেখি আমার ভাই কি বলে। কতবার বলছে আল্লাহর রাস্তে 500-700-1000 ক্যামেরা যায়, আল্লাহ হইল কি? মাহফিলে আসবি, বসবি, শুনবি, বক্তা সুন্দর করে চলিয়ে আইব। মা গো মিছিলে মিছিলে সেলফি, সেলফি উঠে মেশকাত ভাই আলহামদুলিল্লাহ আপনার সাথে একটা সেলফি উঠেছি। আইলে দূর মত আইলে আগা হরি যায়, মুত হরি যায়, ওদের কি আগিয়ম না মুতিয়ম আঙ্গর লটকাই লই কনভলিউশন কই। আমি যদি ফাউতরি কই বাইরে হাত তো আগা যার কই তোরে ভাই, কেউ বললো না। বলার কি দরকার? যে তাহলে ছাত্র, হে তাহলে শিক্ষক। সেদিন চন্দ্রগঞ্জে অন্তত 500 লোকের মেহমানদারির আয়োজন। আমার ড্রাইভার 3 বার বলছে উনি প্রোগ্রাম করে জিরাম ছাড়া খায় না। হ্যাঁ দিমু দিচ্ছি, হ্যাঁ দিমু দিচ্ছি। আর হোটেলের খানাটা আমার অসুস্থ শরীরে খাইতে আমি যাইতে পারি না।
এগুলো মনে রাখিও, আমাদেরকে বাঁচাই তোলো। দিনের বেলা যে প্রোগ্রামটা করছি মেসকাত ভাই, আমার বাসাতে 20-30 জন যায় হাজির হয়। আমাদের ঘুম আসে ভোরবেলা, ফজর পড়ি, অনেক সময় যাইতে যেতে ফজর হয়, দরজা ফিরে ওড়ে ওড়ে ওড়েন না গো। কলজাটা ধরে বেহুশ হয়েছিলাম। দাওয়াতটা নন লাগছে আমার। আহমদুল্লাহ ভাই ওয়াজ দিব পড়ে আমিন। এখন আজারি সাহেবের প্রত্যেকটা ওয়াজের জন্য আমি আতঙ্কে থাকি। একটু আগে ফেসবুকে দেখলাম এমসি কলেজে, জায়গা তো হবে না, হাকালোকে হাওড়ে বা জাফলং যাইতেছে রোডটা এয়ারপোর্টের ওইদিকে অপোজিটে, ওখানে দিলে মোটামুটি মানুষগুলো আল্লাহ না করুক কয়েকজন বালানো আইজ আপনি পিক আপ দিচ্ছেন এত আবেগ বালানো এর আসস বুঝি। আয় ওয়াজ কম করতেন না, খোদবা বেচছি, যা করছি লস টাইম আমার। তোদেরকে ফুল সময়টাই আমি দেবো ইনশাল্লাহ। আমিন। ওয়াজের বিষয় দুনিয়ায়, ওয়াজের বিষয় হাদিস লেসি মুত্তাফাকুন আলাইহি, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা, কাফেরদের জন্য সুখ আর সুখ জান্নাত। সাতপুর জেলে গেলে কি তুই সব তোর মতো চলতে আসছি? তোর বললো কি মিস কল দন হালাল, সানপুর জেলও চাই বাবিরে কিনে দিব ইয়ে বলে তুমি কদর হতো না, একসাথে কদর আমরা গল্প গুজব করি না, হারবিনি কত কিছু ফ্রি সেক্স চলতে আছে, আনন্দ করে সুখ আর সুখ। আচ্ছা দিত কি তোকে একাই এডি করতে পারবো নি? এলে ওহির এলেম আল্লাহ তার তো লই যাবো গা, গ্যাট করে লই যাবো গা আল্লাহ। তাইলে আমাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো, আমাদের জন্য সুখ রয়েছে পার্মানেন্ট জান্নাতে আখিরাতে। পড়ি আমরা আমিন। একটু মজা দিই, নয় তোরা আবার দাইবি। শুরু মজা দেওয়া কি শুরু? নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, তিনকে হাদিস কইও, আস্তে আস্তে আলোচনা শুনবি। দেখছি এটাতে সুতা দিয়ে বান্ধি রেখছি, দুর্বল এক সুতা, বড় এক পদার্থ। নবী তো জিপে মাথা ওরা উড়লো। এটা কিতে হইলো শুনি ওজোর কিতে কর সাসা সুতা একটা দিয়ে বান্ধি রেখছি লটকে, দুর্বল সুতা। এটা কিতা মা হাজিহি কজুর হাজিহির দুনিয়া, এটা দুনিয়া। কতটা এইভাবে দুর্বল সুতা দিয়ে কেন লটকে রেখলো? ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন। নিচ্ছকে চাইছে লিনুরিয়া হুমিন আয়াতিনা। আমি আমার নবীকে নিয়েছি কিছু স্টুডেন্ট করব, ক্লাসের কাজ, ক্লাসের ওয়ার্ক করব, কিছু টিচারের দোনো পক্ষ থেকে। তো এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। তাইলে আমি বুঝবো আমার শ্রোতারা স্ট্রং আছে। এই শরীর নিয়েও সারা রাত ওয়াজ করা যাবে ইনশাল্লাহ। আমিন কো। জাপানি গাড়ি জ্ঞান পৌঁছি যাইতে যাইতে আল্লাহ দিলে 100 বছরের শেষ না। আগে প্রেমীয় জ্ঞান প্লাস্টিক টিপ দিলে মস্কি যায়, কিন্তু এতে 100 বছরের মচ্ছ দেখতো না। অটোর লগে লাগলে আঙ্গো গাড়ি নাই, কিন্তু অটো 6 মাসে পৌঁছিব, গলি বই যাবে। এটি হলো প্রেমীয় গাড়ি ইনশাআল্লাহ। আমিন কহ। এইভাবে সারা রাত বয়ান করতে পারবো ইনশাআল্লাহ। সেই এনার্জি আল্লাহ আমাকে দিয়েছেন। আমিন রব, আলহামদুলিল্লাহ রব। 2 নম্বর হাদিস, নবীজি কয় ফাবাইনামা আসিরু, আমি এশিয়ান হাইওয়ে দিয়ে মেহরাজ রজনীতে যাইতে আছি, চলতে আছি। এই জানাবে আমরাতিন হাসিরাতিন জারাইহে খালাকা আল্লাহু মিন কুল্লি জিনাতিন। মাগো মই লোককে দেখলাম হেতির কোন পর্যন্ত ছুরি, স্বর্ণের ছুরি, এত ডকো। ইবনে কাসিরের হাদিস, তাফসীর ইবনে কাসিরের কই হেতির এত ডক, মনে হয় যেন আল্লাহ যত সৌন্দর্য সৃষ্টি করছেন সবই বেডিকের ভিতরে। হেতি আর নামও জানে, হেতি কইয়া মোহাম্মদ কম হেনা, মোহাম্মদ একটু দাঁড়াও, মঞ্জুর নি লইয়া তুমি আমার থেকে একটু তাকাও। কেন? আসআলুকা শাইআন, আমি তোমাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি সেতির কাছে দাঁড়াইলাম না, হেতির দিকে চাইলাম না। গাড়ি চলছে বোরাক, আমি দোয়া ভাঙ্গা কালিয়াপাড়ার ইয়েনে আয়াত পরিবহনের স্ট্যান্ডের একটু অপোজিটের দিকে মোবাইল বন্ধ।
আই জিব্রাইলে কইলাম জিব্রাইল এটা কিতা দেখলাম রে ভাই, মা হাজিহি, এই মহিলা আর নাম জানে কেন, হেতি আর হেন খাড়াইতে কয় নবীও আপনি সেখানে না দাঁড়িয়ে ভালো করেছেন। লাওয়াকাম তালাইহা ওয়ালাও নাজার তাইলাইহা লাখ তারা তুম্মা তুকা ইব্রাহিমপুর দুনিয়া শাহরাস্তি আলাল আখেরা, আপনি যদি সেখানে দাঁড়াতেন আপনার উম্মত ইব্রাহিমপুরবাসীরা আখেরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। নবীও আপনি না দাঁড়ায় ভালো করছেন, এটা দুনিয়া, এতে দেখছেন ডক, ক্ষমতার ডক, কলকারখানার ডক, সম্পদের ডক, বোর ডক, সব ডক হেতির কাছে আছে। ওই এনদিকে হোটেল একটা দিছে দে ওলা মাইয়া যে চিকেন ফ্রাই খাইবার লাই মালিকে চিন্তা করছে একখান হোটেল সরি দিয়ে লাইলে তো ইনকাম করতে একদম। এটা আখিরি জামানা, নাম দিব হোটেল, আসলে হলাম মাইয়া নীরবে নিথরে সুন্দর ভাবে যাতে চিকেন খাইয়া যাতে মোবাইল নম্বর আদান প্রদান করতে পারে, সুন্দর করে যাতে জিনের দরজা খুলতে পারে। এখানে কলকারখানা নাই, কিচ্ছু নাই, এরা এত সুন্দর। এটা কিতা, এটা দৈন কর ময়ূরী হিসময়নি ওই মুর দিকে আয় তো দিশা খালাস তাই লাগতেছে সোজা হচ্ছে মুর দিকে কনবই তো কিতা ঘুরি ঘুরি গেছি, আয় আউলাই গেছি। ওই মুর দিকে হোটেল শরীফ একখান আছে কেন, হ্যাঁ বললাম একসাথে, ঠিক না? আয় প্রিয় বন্ধুরা, 3 নম্বর হাদিস, নবীজি দুনিয়ারে এদের দেখছে হাদিসগুলো 3 রকমের বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি দেখলাম রোডে দিয়ে যাইতে যাইতে আল্লাহর বাড়িতে, ও মা এত সুন্দর মহিলা, ও ওই হে বড়ি আর কি হেতির এত দেখা দেখা কি দেখা চাইনিজ কুড়েল টপ টপ করে রক্ত পড়ে, চাইনিজ কুড়েল তো আবার আরেক হাতে মানুষ একটা কল্লা, একটু আগে মনে হয় যেন কাটছে, কল্লা তো রক্ত পড়ে চিচ্ছিরায় এইভাবে বেতি ডেকারি ডেবনে দেয়, কল্লাইটা লড়াই ধনুয়ান্ত রক্ত পড়ে, ড্যান্স দেয় হেতে ডাইনে বামে ফিসে অসংখ্য হোলা, এরাও ড্যান্স দেয়, আফার লগে এমনি ড্যান্স দেয়, আফা এমনি ড্যান্স দেয়, হোলানো এমনি ড্যান্স দেয়, সিলমারি বেনে কোনখানে কোন মার্কার মাঝখানে আফা ড্যান্স দেয়। নবীজি কয় জিব্রাইল ইডি দিয়ে তিনি চুক্তি আর গারাবো এটা বাইরে মা হাজি, এটা কিতা এই মহিলাকে ইয়ান শুনিয়েন মজার কথা, ঘুম যাইয়েন না তো। আর দেখছেন শব্দ সারি মুই আছে, দেখবেন কতক্ষণ এইখানে সার্চ করে ওই এত মোবাইল করে দিছে, আল্লাহর কাছে ফানা চাই। কোরআনের স্টেজে বসেছেন সম্মানী লোক, এখন তো সবকিছু সে দামি হইলো বয়ানটা শুনা, কে শুনে কার কথা, সে মোবাইলটা তার লই লাগছে এদিকে জমাতে কথা কইয়ের নন ওটাও তো কয় আল্লাহ আল্লাহ, কারণ আর শরম নাই, কোন মুই লই ছুটি বেজ্জিতি করি এলে ঠিক নেই, তারের মতো সোজাই বইটাও সোজা, ঠিক রে এমইও নজর দিব। আব্দুর রহমান আবার 2 জনের সাইজ করছি, এবার তুই সোজা তারের মতো বইত। নবীজি কয় জিব্রাইল মা হাজা, এটা কিতে দিয়েছো, হেতিরা তো দেখা কল্লা লটকে রেখেছে, হোলানে মাজার লগে মাজা বাড়িতে মিছিল দে নবীও হাজির দুনিয়ায় এতে দুনিয়া কোথা আপাতে দেখা কহে নতুন নতুন স্বামী আব্দুর রহমান মেশকাত আফসারি ইগুনের বিয়ে করি, বাসর ঘরে পানি গ্রহণের আগে হেসার করে জব করি এলাই এই নতুন স্বামীর কল্লাই জ্ঞান কত হোলানি গুনতে ডাইনে বামে হিসে দি মিছিল দেয়, এতে লোকে কিল্লির কিল্লির আসে। এগুনকে হইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এই বুড়িগার এই বেড়াইগার হোলা, কত তো এরা না আসে, তারপর আব্বার এরা থেকে রক্ত পড়তেছে শিশিরেই হেবড়ির লোকে আসে, হইয়া রাসূলুল্লাহ তাকে চোখের সামনে এ দুনিয়া এই তারে বেড়ারে বিয়ে করি জব করে গেলিস, তারপরে হলো আনিগুনে বুড়ির রূপে মুগ্ধ হয়ে তার বিয়ে করে ফেললে পাগল। আঙ্গ চোখের সামনে ইব্রাহিমপুরে আঙ্গ আব্বা আম্মা দুনিয়ারে বিয়ে করতে চাই, আজ তারা কবর দেশে, আমরাও চলে যেতে হবে। 2050 সালে আব্দুর রহমান ভাই নাই, আফসারি নাই, মেশকাত ভাই নাই, নতুন বক্তা নতুন কমিটি আসবে, আমরা নাই। এই যে বেরিয়ে তা করে বিয়ে করি দুনিয়ার মুখী লোকগুলারে বিয়ে করি স্বামী বানাইতো কই,
সহবাস করবার আগে এতে হাস্যা করে কাটিয়ে গেলাম পোলা নিগুন, তারপরও মিছিল দিতে আছে বেড়ির বিয়ে করবার লাই। তাহলে একটা মিছিল চলো, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে রেডি তো? এবার যত আনন্দ করতে আরস এখন মিছিল আনন্দ করবি সুযোগ দিছি আমি। রেডি? ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, আর জোরে এক সুরে ও মারে মা হচ্ছে না তো, জোরসে বলো সামনে কারা, পিছে কারা, ডাইনে কারা, বামে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খানদানে খানদান এই পৃথিবী করিয়া করিয়া তারা কবর দেশে চলে গেছে। এই দুনিয়াতে থাকতে পারে না, এই দুনিয়া তাদেরকে জবাই করে দিয়েছে। ও কলেজার টুকরা যুবকেরা বুড়োরা, তোমরা সবাই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য দুনিয়াকে প্রাধান্য কম দাও, আখিরাতের অগ্রাধিকার দাও। আল্লাহ জাল্লা শানহু বলছেন বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাতের জীবন সেরা সর্বোত্তম সব সময় অনাদি অনন্তকাল। আখিরাতের জীবনের শুরু আছে শেষ নাই, সে আখিরাতের জীবনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। লোকমান আলাইহিস সালাম কহুত, তুই যেদিন কৃষ্ণপুর ইব্রাহিমপুর আইছত লুত, সেদিন থেকে ইব্রাহিমপুর তোর থেকে পেছনের দিকে যাচ্ছে, সামনে তোরে দেখো নামক গাড়িটা দোয়াবাঙ্গাতে থামবে। এই সে দোয়াবাঙ্গার নাম আখিরাত। আখিরাত যেদিন থেকে দুনিয়া আসছেন আব্দুর রহমান ভাই, সেদিন থেকে এই দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাচ্ছে। মৃত্যুর মাধ্যমে আপনি আখিরাতের স্টেশনে ব্রেক করবেন সেখানে। এরবারে লোকমান আলাইহিস সালাম কো উত্তরিউত, ও আব্বারে আমার প্রিয় সন্তান, দুনিয়া আখিরাত হচ্ছে ব্রিজের এপার ওপারের মতো সেতু। এপারে দুনিয়া, ওপারে আখিরাত। আব্বারের সেতুটা হচ্ছে রে আব্বা হায়াত। এই হায়াতের সেতুতে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না রে আব্বা। এই হায়াতের সেতুতে যদি বিল্ডিং করস, থাকতে তো পারতি না, সময় নষ্ট হইব। কালবাটে হাক্কা ব্রিজে ফলে যদি কেউ 6 তলা ঘর করে, তারে মানুষ কি কইব? আর জোরে পাগল কইব। কি কইব? কুয়াতে বাঁশের হাক্কার মধ্যে 6 তলা বিল্ডিং করছে। এই পৃথিবীর শেয়ানা মাল আব্দুর রহমান ভাই দেখছেন নি, মাদ্রাসা লটকাই গেছে। গ্রামের মেয়েকে করতে খালি লস দেয়, ব্যবসাতে খালি লস দেয়। আসলে আল্লাহওয়ালারা আল্লাহ যা করে ভালোবাসে তা করে আল্লাহ দুনিয়ার লাইনে আগাইতেও দেয় কম। আল্লাহর টার্গেট হলো আর বন্দার একটু অভাব অভিযোগে রাখবো, আমি তারা চয়েস করছি, আমি আল্লাহ তারা জান্নাতের মেহমান বানাবো। হায়াতের সেতুতে বিল্ডিং বানাইয়েন না। সংক্ষেপ কথাগুলো বলছি। নবীজি একখান হাদিস বলেন, ইয়াজি ইনা কওমুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে কিছু মানুষ আইব কৃষ্ণপুরের, ইব্রাহিমপুরের, শাহরাস্তি চাঁদপুরের, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন, তাদের আমল হবে হিমালয় পর্বতের মতো বিশাল আমল। ঘুমাইয়ে গে বিশাল আমল। বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবীরা এই ওয়াজ শুনে কো নবী ও মুসাল্লিন, ওয়াজ বন্ধ করেন হুজুর, লোকজন কি নামাজ পড়ে ননি? নবী কো হুমিউ সাল্লুন ওয়া ইয়াসুমুনা হুনাতাম মিনাল লাইল, লোকেগুলা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাতে তাহাজ্জুদ পড়ছে, জিকির আজকার, ঠিক আছে। সাহাবীরা প্রশ্ন করলো, ও নবী, তাহলে কেন তাদেরকে জাহান্নামে যাওয়ার এই অর্ডার দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি,
দুনিয়ার কোন সুযোগ সুবিধা যদি তাদের কাছে প্রেজেন্ট করা হতো, পরিবেশন করা হতো, দেয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়ত। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে এত তাহাজ্জুদ, এত হজ, এত জিকির আজকার, এত ইসলামী আন্দোলনের কাজ, একামত দিনের কাজ থাকার পরেও আল্লাহ তা করে কোনালে যাব, জাহান্নামে লয়ে যাব। কোনায় ভাই হাত দিকে ফিকাস লইও, আমি বইয়ের দিকে যা, কোনালে যাব, জাহান্নামে। জাহান্নামে আনতাম। সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ নবী কি কেন ঘটনা? দেখবেন ঢাকাতে, শাহরাস্তিতে অনেক মারা আছে, খুদ সরকারি চাকরি করে, মা তাহাজ্জুদ জিকির আজকাল সব ঠিক আছে, কত সুন্দরী মা তসবিহ পড়ে। দেখবেন এগুলো আঙ্গ কৃষ্ণপুরও আছে, বুড়া মানুষ বুড়িয়ারা এস্টা করে, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসিল দাকাতুল। দাঁত মেজে পুরা কইতে পারে না আব্দুর রহমান আসে, এত নাড়া তো আমার মতো। তসবিহ অনেক কেমনে, মুরব্বী ফলটা অনেক, তসবিহ অনেক কেমনে, ওসি সাহেবের মা, ম্যাজিস্ট্রেট সাহেবের মা, কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো দাদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আসিবালা, 3 তলা বিল্ডিং এর উপরে ফলটন, গোলশান বানারি। তো আজকে কি দেখাইছেন? আর হতে বদ্দা বদ্দা কাতলা মাছ আনছে অফিসে, তো এত বড় বড় কাতলা মাছের টুকরা দিয়ে ভাত খায়। কোনদিন হুতেরে কইল না, আব্বারে বেতন আজ 80,000 টাকা, ইলিশ মাছ দেয় এত বড় বড় ইলিশ, সাইকেল লইয়েছ কক শীত করি, কতুরে আনো আব্বা? কয় না, মা খায় আর তো জিহরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম সিটিং বুড়িয়া আর বুড়িরা ফর্দার আলে আমার ইব্রাহিমপুর কৃষ্ণপুর নাই রে, আই কই নাই তো হাসি কই ক্যামেরার সামনে বেইজ্জতি করিস, ও ভাই নাই রে। এ ছাগলে রে তাহাজ্জুদ লই, জিকির লই, সওয়াব লই আইবো, আল্লাহ গো বাঁধাও আয়না ঘরে আন্দা আসতি রে। আর আয় তো ফিকার দিয়ে তোরা যে উঠিস আছেন আসতি, আস্তে আস্তে কিছু যে বুকেরা উড়ি যা, আয় তো বুঝি কিনলে উড়ি যা। আর ককাল এসব 2 নম্বর ওয়াজ শুনবি, আমরা 1 নম্বর ওয়াজ করবো ইনশাল্লাহ। কাস্টমার থাকলে তাক, যাইলে যাক। রেডি? 10টা টাকা দিলে বোট আরেক মই দিয়ে লাই, কথা হিরি যায়। শুধু 50,000 টাকা ভাড়া দিলে শাহরাস্তির দোয়ান ইয়ান হিরি যায়, সুসিবেড়া মার্কেটের দোয়ানো জসিমে আয়ো কথা আয়ান রে বাতিছেন, আপনি দোয়ানিটাতে 80 লাখ টাকা বেশিয়েলেন, এটা কি কত হইল নাই? কিতা রে বাবা, দোয়ান আয় নিও, ধরেন 50,000 ভাড়া দিলাম, এই রাতের ভিতরে বুড়িয়ে উল্টে গেছে, ঠিক কিনা? শুধু 500 টাকা দিলে হাতে আল্লাহ আল্লাহরে ভোট দিত না তো, ঠিক কিনা? আর আয় আর গ্রাম নির্বাচনে খাড়াইলো 2-3 ভোটাই জোরে গেলে ব্যাগে বসিরে ব্যাগ গুলো কইব, কেন গো ভাবি এডি বুঝি কথা, হ্যাঁ বড় আলেম মানুষ, দরকার আছে রাজনীতি সিটিং বাট ফারেরা করবো, হ্যাঁ দরকার আছে গম শরীর যাইবার লাই। শাসন চায় হযরত ওমরের, নেতা নির্বাচন করে আস্তার ডাকাত আবু জাইল্লা, ঠিক কিনা? তোর নেতা তো মাস করিবার আগে কল্লা লটকে খানা শুরু করে দিছে। চাঁদাবাজি শুধু 2 দিন না দুনিয়াতে, এই বাংলাদেশে কয় দিন? 2 দিন। আমি খেয়াল করছি 6 আগস্ট আর 7 আগস্ট। কি চিন্তা করছে কিতে রে, ওই দেখছো তো ঢাকার ব্যবসায়ী আমি কল্লা লাগে, ঘটনা ঠিক। আর তো প্রোগ্রাম একদিনও বন্ধ নাই, অবজার্ভ করছি বাংলাদেশটা কিতে রে। চাঁদাবাজারা কিরের দেশটা কি হয়ে গেল? 7 তারিখে চাঁদার ব্যবস্থা কার কাছে করো, শুধু বাই পরিবর্তন হয়েছে, ফাটি এগুন ঠিকই আছে, শুধু বাই। আগে লই যেত টুটুল্লা, লই যে ধর রায়হান্যা তোগো গ্রামের আছে না, রায়হান্যা টুটুল্লা আছে না তোগো গ্রামের, শুধু আত্মপরিবর্তন হয়েছে, ভিত্তে ভিত্তে ভিসুয়াল। আল্লাহ আমাদেরকে বাঁচান। ডক্টর ইউনূসকে আপনি মৃত্যু পর্যন্ত ক্ষমতা রাখেন আল্লাহ। আল্লাহ আল্লাহ করে মারিয়ে নেব, তারা যে আফল দিচ্ছে আল্লাহ,
এই ইব্রাহিম ভাইয়ের মাহফিল, আমার ভাই কাঁদছে, আমার ভাই গরিব মানুষ হিসাবে আমি খবর লইছি, আমার ভাই কাঁদছে, 16 জায়গাতে পারমিশন আনবার বড় মাহফিল নেই, মাহফিল করতে পারে না। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই। আজকে আমার দেশ পত্রিকায় উঠছে হেডলাইন, ইলিয়াস আলীরে যে মেজরে লইয়ে গেছে যমুনা নদীতে আর বাইরে বাড়িয়ে গেলেছে, আর বাইরে ডুবেছে, হেদিন হাতে 13 গারে মারছে। আজকের হেডলাইন। তোরা তো মনে করছ মুখস্থ মারিয়ে, অনলাইনও আছে। আর ওগুলো লগে দিতে 2 খুনি বাহার হয়েছে, সেনাবাহিনীর আরেক লোক হেতে মারছে নৌগা, এক রাতে দোজনে মারছে অজ্ঞা 11 গা অজ্ঞা নৌগা মারি। এই মেয়েটার কে জন্ম দিল? এই মেয়েটা ইলিয়াস আলীর ফ্যামিলির লোকে নাটক করে। আর রাত তাকে দ্রুত বিচারের আওতাভুক্ত করো আল্লাহ। এই সমস্ত নাটক দেখতে চাই না। তুই নির্বাচন করস। সালাউদ্দিন কাদের চৌধুরী কত বড় লোক, আমি তো বিএনপি করি না, তারে মহব্বত করি। কোন মায়ে ছেলে জন্ম দিল, সংসদের 300 জন এমপির থেকে খাড়া করাইলে তারে সুন্দর দেখা যেত, তারে অন্যায়ভাবে ফাঁসিটা দিয়ে এলেছে। বিচারেরই না হয় তুই নির্বাচন করছে, নির্বাচন বন্ধ কর। দেখছি 54 বছরের নির্বাচন আমার লাগতো না, সব থামে গেছে আমার কথা, ঠিক কিনা? আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ ছেলে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর আগে চাকরি দাও, বিয়ে করা, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে রাস্তার হরন বন্ধ করো, হ্যাঁ, আইডি কার্ড ঠিক করো। লোক কতজন আছে বাংলাদেশে, কত চাইতাম চাই, তে কইছে হাত কুটি, ঠিক কিনা? আর গায়ে ক্ষমতা তাই হেবটা কইছে 9 কোটি, আরেকজনে আই এরশাদ সাহেব আই কইলো 11 কোটি, ম্যাডামে আয় ক্ষমতা তাই কইলো আর 15 কোটি, আরেকবার পরের বারে আয় 17 কোটি। 17 কোটির পরে আর কেউ বক্তৃতা কয় না। মূলত লোক আছে 40 কোটির উপরে। এইগুলোর দেখায় তারা বিদেশ থেকে ঋণ আনি, এক ফোলায় খাইছে আঙ্গ 100 বছরের 40 কোটি মানুষের রিজিক। আগে বিচার ইগে নইব, আঙ্গ টিহাগুন আগে আনো, পরে নির্বাচন। যারা নির্বাচনের কথা বলবে তাদেরকে বয়কট, কথা ঠিক কিনা? রোড থেকে আগে হরন বন্ধ করো। 18 টাকা 50 পয়সা বিদ্যুতে ভর্তুকি দিতে আসো, অটোওয়ালার কাছে কারণ বেছো 5 টাকা, 15 টাকা ভর্তুকি দরকার দিয়ে লাউটি এগুন এতে গরম বই খাক। তো অভাবে অটো লই বার হয়েছে। রোডটা এখন রোডটা আরো স্বাধীন করতে হইব। রোডের জন্য একটা 5 আগস্টের দরকার। ইলিয়াস কাঞ্চন ভাই যে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছে, এটার দরকার। রোডও কেন চলতাম, রোডও হরন দিয়ে আগল করি এলায়। সারা পৃথিবীতে হরন নাই, গড়ের তুলো শান্তি। মাহাতির মোহাম্মদ যে মালয়েশিয়া সাজাইছে, কোন মায়ে হোলা এটা জন্ম দিছে। বাইরে যদি যাইতি রে মনে হয় যেন জান্নাতে তো কাঠি দেশিটা আনি লাগাই দিছি। এত সুন্দর দেশ, রোডের পাশে যে টয়লেট গুলা, বিমানবন্দর কি বেড়া, সুখ আর সুখ। সারা পৃথিবী যা ঘুরলাম, ভুটান হোলাই গিয়ে আঙ্গ দেশে তো হরি গেছে। সাত দেশকার কেন্দ্রে সাজাইছি, নির্বাচন প্রতিরোধ করবে না। দেখছিস নি বক্তৃতা ছাড়া রিজার্ভ ফান্ডে হাত না দিই, পুরা দেশ গর্তের ভিতরে রিজার্ভ ফান্ডে হাত না দিই 5 বিলিয়ন ঋণ শোধ করে গেলেছে ডক্টর ইউনূস। কোন মা এর সন্তান জন্ম দিল? সকলে মিলে আল্লাহ দোয়া কর, সকলে মিলে দোয়া কর। এই যে মাহফিল চলে, কোনো আসেনি, অনুমতি আসেনি। এই নির্বাচনের পরে অনুমতি আঙ্গ বক্তার গো আগে অমুক নেতা হেদ্দা হাবলিকা কুদ্দুচ্ছা ব্যক্তির গুতা নিয়ে থাকতে ইত্যান্ন মনে করতাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। এই ফজরের পর 7 বারে তাসবিহ পড়বি, এটা আফসারি শিখে দিছি। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস আর আব্দুর রহমান ভাই বিপদে পড়লে দোয়া ইউনূস। ইংরেজিতে দেশে ডি আইব আর দোয়া লিখতে ডি আইব। এর দুই দ লাগবো। রাগস কে বুঝবি আঙ্গল লগে যে প্রতারণাটা করছে অনেকগুলা নেতা, সব নেতা নয়, 2-3 জন মারফত আছে পৃথিবীটাতে বাংলাদেশে। মেজর জিয়া এর ভিতরে একজন। তার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে। এই মেয়েটা তো ক্ষমতা তাসিয়ে ডাইরেক্ট সেনাবাহিনীগুলো সেখান থেকে প্রত্যাহার করে নিছি। কারণ মেজর জিয়া যদি সেটেল আপ না করতেন তাহলে এটা আমরা হারাইতাম। আল্লাহ মেজর জিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আর যে চৌকস
আমাদের সেনা অফিসার প্রধান সেনাপতি বর্তমান ওয়াকারুজ্জামান, তার বরকতে আজ আমরা গৃহযুদ্ধ থেকে বাঁচছি। আমিন ক এরশাদ সাহেবেরও এই আছে, অবদান আছে। এই 4-5 জন নেতা আছে। এক সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, আল্লাহু আকবার, কোর্টের ভিতরে ওনারে মারি রক্তাক্ত করে গেলেছে। দেশ তো সেদিনে গণদর্শনে শিকার বেড়া। এক ফিনাকি ভট্টাচার্য, এক সাংবাদিক ইলিয়াসের বরকতে এই দেশটা এখনো সভরেন্টিতে আছে। তোরা একটু দোয়া করার, ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা কর, ইনশাআল্লাহ দেখবি দেশটা আবার দাঁড়ায় যাবে। আমিন কো। এই দেশ কি সম্ভাবনাময় দেশ। তোদেরকে সহজে আধা মিনিট বুঝে কবিতা মিয়া কনওয়াজ লইতে ওই কনওয়াজ রাজনীতি করে। আমরা লোক আছি 40 কোটি এখানে। চায়নারাতে ধর একটা মোবাইল বেচে, ব্যাগোটা বোঝা বেচে, ফার্স্ট বেচে, এটাতে তারা 1000 কোটি টাকা বিনিয়োগ করছে নি করি। মোবাইল কিন্তু নজরে গেলে কয় ডলার ব্যবসা করে গেছে। আর আমাদের 2 কোটি ছেলেরে বিদেশ প্রবাসী যারা আছে, এই ছেলেগুলা বিদেশ পাঠাতে কি কোন সরকারে চাইরা দিছে না? কোন দূতাবাসে কর্মসংস্থান সৃষ্টি করছে? পররাষ্ট্রমন্ত্রী কোনদিন দোষগা বিষয় আনছে? আমার 2 কোটি পোলার রেমিটেন্সে বাংলাদেশটা আমরা 5 বছরে আমেরিকাকে ফেল করতে পারবো। আল্লাহর কসম, তো করে এই পলিসিটা নেতারা কয় না। কদে আঙ্গর দেশিটা গরিব, ইডি কই তারা ভিক্ষা করে। আমাদের দেশ তামাম পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি সম্ভাবনাময়। এখানে জনশক্তি, জনসংখ্যায় শক্তি হয়ে গেছে। আমিন কো। আমেরিকার পোলারাদের 3 লাখ টাকা করে আয় করে, 1 টাকা বিনিয়োগ আছে সরকারের। পোলারা ব্রাজিল দিয়ে দায়, কোন রকম জঙ্গল দিয়ে যায়, 10 বছর তারা কষ্ট করি তাই নাগরিকত্ব লইছে। এই কথাগুলো নিউজে উঠানোর দরকার। ইটালি যে গেছে ছেলেরা সিটিজেনশিপ পায়, তারা কারি কারি টাকা দেশের জন্য দেয়, আর দেশের এরা পাচার করে। হেরা কারিয়ারি হানিয়েছে ইয়ানো হাতে ডুলার ধরি মাছ ভরি হাতা করে দিয়ে আমেরিকার আর লন্ডনের এই বিদেশি গুলো দেখছেন টিয়াগুন রুজি করে গেছে। দরকার আসেনি মামু, সালাম আলাইকুম, ধরেন ইয়ানো আঙ্গর টিয়া দি তারা দপ্তরে, জাতিসংঘে, স্বাস্থ্য বিভাগে যা, নেপালের বোট কিনি, সব প্রমাণিত হবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? একলাইন ইংরেজি জানে না বেটা। আল্লাহর ওয়াস্তে কান, যদি একটু ঐক্যবদ্ধ সকলে ঐক্যবদ্ধ থাক, দল মত বাদতে এখন রুগী যখন বেশি জ্বর হয় অ্যান্টিবায়োটিক, এতে খানা বন্ধ। কি বন্ধ? খানা বন্ধ। এতে লেবুর শরবত খাওয়ায়, এতে হাই অ্যান্টিবায়োটিক দেয়। যেহেতু তোরা নষ্ট হয়ে গেছ, এখন নির্বাচন বন্ধ, এখন হইব এই ইউনূসের শরবত, ডক্টর ইউনূস শরবত আর ডক্টর ইউনূসের অ্যান্টিবায়োটিক। এই দুইটা দিয়ে 6-7 মাস খা। 6-7 মাস, দ্যাট মিনস 2-3 বছর এইভাবে থাক। এরপরে হিসাব নিস দেশ কতটুকু আগাইছে। আমিন ক। কথায় কইয়ে লেছি হেদিকে কনমুই তো গেছি, আল্লাহ কইতে পারে তো কইছি তো করে রাগাচ্ছি। রেডি নি? আয়। এই তাদের আমল পাহাড়ের মতো, কিন্তু কি তারা যাবে কোথায়? জাহান্নামে। কোথায়? ওই দুনিয়ার কোন সুযোগ, ওই নির্বাচনের ভোট কিনা লই গেছিল আর কি, ঠিক কিনা? এই কারণে তারা জাহান্নামে চলে যাবে। প্রিয় বন্ধু সাবধান। ছোট্ট একটা কথা 5 মিনিটে শোনেন। আমি জানি আপনাকে উডার ব্যারাম শুরু হইবে, আল্লাহ 5 মিনিটে ওদের আগে দিতেছি ওয়াজ, ইয়ান শোনেন, ভালো লাগবে। ইমাম গাজালি কয় দুনিয়ার প্রয়োজন গুলা মানে ঘুমাইয়ে গেল, দুনিয়ার প্রয়োজন ছোট করি আইয়ে কি করি, ছোট করি অন্ন বস্ত্র বাসস্থান। মেসকাপ ভাই ডরাইছেন নাই? কোনো ডরাইতে আছে শিল্পপতি তো। এরে কি অন্ন বস্ত্র দুনিয়া ছোট্ট করে হান্দাইব আগে সিয়ন করি। হেতের শুরু আছে শেষ নাই। তোরা আখেরা তো লই যাবে হাতে। অন্ন মানে কি তারে ভাই? খানা। তো খানা না থাকলে তো বাঁচতি না। এখন ভাত আছে দেন না হেড বইস ওয়াজন আছে, তাহলে খানা চাষাবাদ করতে হইব, রুজি করতে হইব খানা। তো এবার নাঙ্গল লাগবো, দেখছো তো এবার আরে সুশি ভাড়া বাজার লই যান মেস্তরি দিন নাঙ্গল বালায় নারায়ণের তুন হাল আনতে হইব। কিতা আনতে হইব? ইমুসা ইমুসা আজকা কিতা আনতে হইব? হাল। এখন তো এই চাষাবাদ বাই চলতো না, এখন অত্যাধুনিক চাষাবাদ লাগবো বিজ্ঞান প্রযুক্তিতে। তো কি লাগবো? জাপানে তো ট্র্যাক্টর আনো, এবার ইনপুট করে কে? ট্র্যাক্টর আনো হাতেরে। আর ট্র্যাক্টরের চাক্কা লাগবো ইন্দোনেশিয়ার চাক্কা, এবার যাও ইন্দোনেশিয়া তো চাক্কা আনো। ও মা ট্র্যাক্টর এটা নষ্ট হইলে
সুসি কখনো গ্যারেজ কখনো ট্রাক্টরের দোয়া ভাঙ্গা। এবার দোয়া ভাঙ্গা সুমিন্দার নম্বর হলো ইও ট্রাক্টর তো আটকিছে, হাল ভাঙ্গি গেছে, দেখছেন নি হান্দাসে কেটলে। এবার এটার লাই সার লাগবো, ফেসুগঞ্জ যাও হান্দাসে নি দুনিয়ায়। এবার যাক সংক্ষেপে কই দান হয়েছে 30 মন, অর্ধেক করছে কচু। আব্দুর রহমান ভাই কি করছে? কচু হয়েছে 30 মন, দান হয়েছে 30 মন। অন্য গেল বাসস্থানের দরকার, ভাবি হাম দেয় এর কোদের বাড়ি করো না, তো বাড়িলে কি লাগবো? রড। কি লাগবো? রড। তো মিয়া লরির মধ্যে কচু হুরাই 30 মন কচু, ওই সিটাং রড কোম্পানির কাছে যাই, হেমিয়া হের ঘরে দিতে আছে কচু, হেরা হেমিয়ারে দিতে আছে রড, একবার 40 ফুটি রড 500 দিতে আছে। এমিয়া বরি দেয় কচু, হেরা বরি দিতে আছে কিটা? রড। কথা কচ্ছা কি বরি দেয়? আব্দুর রহমান ভাই কি বরি দেয়? কচু। আর হেতারা বরি দিতে আছে কি? রড। কিও বরের লরিতে, মানে এনে কচুর লরিতেও এটা আনলোড করি, হেতারা রড ভরি দেয়, আর হেমিয়া হেতাকে রডের লরির মধ্যে কচু ভরি দেয়। এটা তোরা আমার ভুল বুঝিস না, এই কচু ভরা আর রড বরাবরই চলতে আছে, মানবনি? 30 টন কচু দি 30 টন রড ভরি দিবনি? হ্যাঁ, কারণ এটার মূল্য বেশি, উৎপাদন খরচ বেশি। ইটালি থেকে কি কয় যে গ্রিস থেকে এটার কাঁচামাল এসকারাফের জাহাজগুলো আনার লাগে, আর এমিয়ার লতি তো বাইর লগে হয়। তাইলে করবো কি? বিনিময় প্রথা সিস্টেমের দরকার। তাইলে আবার কি লিখবো? টাকা। ওমা টিয়া বানাও, টাকশালনি টিয়ারে রাখবো ব্যাংক, ব্যাংকে 20 লাখ মানুষ 10টা 4টা কাজ করে। আব্দুর রহমান ভাই ব্যাংকে গেলে ইউ টিয়া দেন না 3 লাখ, ও আমরা আব্দুর রহমান সাইন দেন, কম্পিউটার মিলে সাইন মেলে না তো, চশমা দিয়ে গো চোখ নাই আর ম্যানেজারে গো অফিসারে গো এ কিতা কিতা গনে ধরেন 30,000। আবার মেশিন একটা আছে কালাহাড়া, এটার ভিত্তিতে টিয়ার মান্ড দিলে 1 লাখ 1 লাখ। এই 30 লাখ লোক বাংলাদেশে ব্যাংকের ভিত্তিতে বই বই এইখানে করে। আর কিছু নেই মানুষ এগুলো এগুলো হরা দিবেন না। কি লাগবো এবার? নাইট গার্ড। নাইট গার্ডের লাই পিস্তল লাগবো। পিস্তল কত আনো? আমেরিকা। কেন এবার আমেরিকা ভাড়া হলো। এবার বুলেট লাগবো, যার ফ্রান্স থেকে আনছে বুলেট, দেহাতে পিস্তল ফায়ারিস। ব্যাংক এটার নিয়ন্ত্রণে লাগবো পুলিশ। বানাও শাহরাস্তি থানা পুলিশ নিয়োগ দাও 35 জন, তা করে বেতন দাও, ট্যাক্স ধরো। পুলিশ নিয়ন্ত্রণে লাগবো সেনাবাহিনী, ল 3 লাখ সেনাবাহিনী দাও। মাগো সেনাবাহিনী কন্ট্রোলের লাগবো, মাগো লাগবো নেতা দাও। আইও জাতীয় নির্বাচন দিয়ে নেতা বানাও। নেতা আবার ভোটে খাড়াইবো, ভয় পোস্টার টোস্টার লাগায় ভোট বেচা কিনে সামরাইতে চলবো। তো আঙ্গো ভাই 30 গে আছে, 30,000 কম হইতো না, ব্যাগ পার্টি তো খাই আতা আলা হইলে হান্দাইছে। দুনিয়াটা কি ছোট্ট করি অন্ন বস্ত্র বাসস্থান। আমি হবে বাসস্থান পর্যন্ত আইছি, দেখছেন নি দুনিয়া। ইমাম গাজালি কয় হেতে সিও নই হান্দাইব, হেতে শেষ নাই। তাইলে উত্তরণের পথ কি? আপনি আখেরাত ঠিক রাখি, দুনিয়া জোরদুর করতে পারে। এই যে কয় আব্দুর রহমান ভাই ব্যবসা করে, আর এই মেশকাত ভাই ব্যবসা করে। আয় তো কই ব্যবসা তারা করে না, ব্যবসা তা করে করি দেয়। 8টাতে দোকান খোলে মিরপুর একে, কোথা কাটা আইয়ে 12টা বাজে। আই হিসাব মিলেতে মিলেতে কাল সকালে ব্যাংক লোন কিস্তি আছে 30,000 টাকা। আধা হাগলে যে গো ভাবিয়ে শাড়ি হিন্দি বাইর লগে ডলাতে এরকম তো চা না দেরি হয়েছে গা। ভাবিরে ক সময় কইলা মাথা নষ্ট হয়ে গেছে, কেন কাল্লা কিস্তি দিও। ভাবিয়ে কয় যৌবন থাকিতে আব্দুর রহমান আমার দিকে চাইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। 8টাতে যায় 2টা বাজে ঘুমে ধরে। তো তাইলে তুমি ব্যবসা করতেছে না, ব্যবসা ওনারা করতে আছে। কথা বুঝছি? আজকের ওয়াজটা কিন্তু ফিলোসফি টপিকস। তুই তো মনে করো সেমিয়া আলাইসরে কয় কত কঠিন সাবজেক্ট তোরে সহজ করে খাওয়াই দিয়ে, এটার নাম আফসারি। আমিন ক এটা দর্শন শাস্ত্র। ইমাম গাজালির কথাটা বুঝতে হলে তো মাথাটা তোর হাত ধরে জন লাগবো। সেই কথাটা তোরে আমি লোক সাহিত্য দিয়ে একদম ইজিলি বুঝে দিই, যাতে শিশু শ্রেণী থেকে শুরু করে ক্লাস 1 সিটিজেন পর্যন্ত আমার লেকচার বোঝে। আল্লাহু আকবার। মনে কষ্ট আইনি? তাহলে ব্যবসা কি হেমিয়া করে না হেমিয়ারে ব্যবসা করে? 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়া, জিকির আজকার ঠিক রাখিয়া, তাবলিগের দিনের কাজ ঠিক রাখিয়া, একামতের দিনের কাজ ঠিক রাখিয়া, কোরআন তেলাওয়াত ঠিক রাখিয়া, ইবাদত বন্দেগীগুলো ঠিক রাখিয়া দুনিয়াটা করে।
যেভাবে সাহাবায়ে কেরাম করছে, নবী আলাইহিস সালাম করছে। অটোওয়ালা অটো চালায়, নজর থাকে 30 হাত দূরে, 30 কিলো স্পিডে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় গো ফেঙ্কু ইয়ানের হাতে সচিবাড়ার দিকে যায়, ও হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা বিমান চালায় পাইলট 1000 মাইল স্পিডে, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজরে লুকিং গ্লাস লাগাই রাখবেন, চশমা পাওয়ারিটা লাগাই রাখবেন আখিরাতের দিকে। সুবহানাল্লাহ। তাইলে আপনার এটা দুনিয়া হইতো না ভাই সাহেব। বিয়ে না করলে তো যুবকেরা ঠিক থাকতো না। তাহলে বিয়া দেখা যাচ্ছে এটা দুনিয়ার কাজ, আসলে দুনিয়া নয়। এই বিয়েটাও আখিরাতের কাজ হচ্ছে। এটার মধ্যে তুই ডোল তবলা লাগাই দিস, হিয়ান হারাম। ব্যবসা বাণিজ্য করতে হবে, না করলে চলবেন কেমনে? তাহলে ব্যবসাটাও ইবাদত। আপনি শাহরাস্তির হাজীগঞ্জের এমপি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি সংসদে দাঁড়াইয়া আল্লাহর কথা বলবেন, মানুষের কল্যাণ করবেন, এটাও আপনার ইবাদত। 300টা মানুষ এমপি হইলো ভাই সাহেব, অজ্ঞা এমপি কইল না মাননীয় স্পিকার, আমার আল্লাহ নামাজের কথা 84 বার বলছে। মাননীয় স্পিকার, আজানটা হইলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট নামাজের বিরতি দেওয়া হোক। একটা ফলা বলল না তো, ঠিক না? 10টা 4টা বইয়ে অফিসে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্ডসকম, উডরুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস ঘুমে নিয়ে আসেন না। তা ঠিক আছে, হওয়া যাক। ওইগুলো গুমজুরা খালি সাঁতার বন্ধ করে আর উঠে কোদার কাটারে অন ফিটি করি, কিন্তু কন ঘুষামু তোরে। রেডি? হাতে সামনে, হাতে রেডি। ফিটি কর, 10টার আগে ফিটি কর, স্কুল বন্ধ হইব, ক্লাস বইব। রেডি? রেডি। ফাঁসে মার মার, বুড়িগা টুড়িগা যা আছে মারিয়াতের হতা তুড়া। আবার ফিটি ফিটি, 2 হাত সামনে। রেডি? রেডি। খোল, হাত খোল। যারা ঠিক আছে নি হাত দিকে চাও, রেডি? রেডি। জোরে দেন, জোরে দিয়ে ঘুষাঘুষি কর, মারামারি কর। এত কষ্ট করি আয় কথা কই রন, আয় পিকআপ দিছে তোরা ভাই। আমার বুঝছি তুই তো কস মাইকের আওয়াজ বাড়াও, হোতাও, আয় আসিয়ে আই পিকআপ দিলে তো বেটা, ইঞ্জিন ফুল পিকআপ দিলে তো চাক্কা হুড়িয়ে যাইব বেটা। লিল্লাহে তাকবীর কও। আইও চাইছি কাস্টমার কিছু যাইতে গই, এই কাবজার পার্টি কি দরকার, এটা ওয়াজ নেই। আর ছাত্র লিগুন সারা রাত তারা এভাবে বই থাকবো। দেখছেন নি পুরান পুরান শ্রোতা বড়া মানুষ, আল্লাহু আকবার, কত কষ্টে আসর থেকে রাত 12টা পর্যন্ত ফেসাব লই বই রয়েছে। এরা হলো সত্যিকার শ্রোতা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন, এরা আল্লাহর মহাব্বতের বান্দা। এ যেডি ওয়াজে আইয়ে যেডি বেশি কাবজাব করে, এডি কোনো কাস্টমার না, এডি ব্যক্তি শারমিনের জামাই সবুজ্জা, ঠিক রে? দেখছেন আব্দুর রহমান বুড়ো মানুষগুলো আমার দাদার চেয়ে বড়, কত খুশি হয় আয়তে তা করে মার খাবাই, গুঁসা খাবাই। এটি আমার হাতে গড়া কলজের টুকরা। রাগ হয় না? রাগ হয়নি? রাগ হয় না। এদের সাথে আল্লাহ তুমি আমার হাসর করাইও। আরশের রব এই কলিজার মানুষগুলোর সাথে তুমি আমাকে জান্নাতে তাদের পিছে আশ্রয় দিও আল্লাহ, তাদের পিছে পিছে রাখিও আল্লাহ, তাদের সামনে নিও না। এই দুনিয়াতে আমি তাদের সামনে বসছি, জান্নাতে তুমি আমাকে তাদের পেছনে রাখিও। আমি দেখে দেখে খুশি হব, আমার ভক্তরা আমার সামনে, আমার স্টুডেন্টরা আমার সামনে। আল্লাহ তাদেরকে কবুল করো, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। তারা আমার লেকচার শুনে আমাকে ধন্য করছে আল্লাহ, আমি তো লেকচার দেওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে সুস্থতা দিয়েছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনার একটা মগজ লাগে, এটা একটা পরিবেশ আল্লাহ অর্ডিন্যান্স জারি করছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা তাফসীর মাহফিলে আসলে আমার বান্দা, তোমরা 2টা কাজ করবা। ইসতামিউ, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, আর কি করবা? ওয়ানসিতু, তোমরা চুপচাপ থাকবা। তোমরা 2টা কাজ করবা। কৃষ্ণপুর মাহফিলে এসে, আব্দুর রহমান সাহেবের মাহফিলে আমি আল্লাহ একটা কাজ করবো, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে জান্নাতের টিকিট হাতে দিয়ে ক্ষমা করে, তোমাদের তওবা কবুল করে, তোমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে কবুল করে আমি বাড়িতে পৌঁছাবো। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ওই দিন বেগমগঞ্জে একটা মাহফিল করছি, মাইজদির একদম পূর্বে, খানপুর বাদে মাগরিব মাহফিল। একটা বুড়া মানুষ একদম পিছনে, কুজো বুড়ো, কাটতে কাটতে চায়, ওই ফিলারের লাই দেয়া জানা নাকি ক্যামেরাম্যানের লাই, এমনে চায়। কতক্ষণ এমনি থাকবো? আমার চোখ পড়ছে,
আমি তারে লইয়েছি করলে আসেন, আপনি মঞ্চের লোক, ওয়াজ শোনার একটা মোট লাগে। দেখছো বুড়া মানুষগুলো হাড় ব্যথা, আমিও তো 1.5 ঘন্টা হাড়টাটি বেশি দাঁড়ায় নামাজ পড়তে পারি না। তোরা তো খালি হাসস, কি দুঃখে আর কষ্টে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি বসি নামাজ পড়ি, দাঁড়াইতে পারি না, আমার হাড়, আমার একজন কলিজার টুকরে স্টুডেন্ট 1.5 ঘন্টা মেসেজ করছি। এই মানুষগুলো আসরের সময় বইছে, দেখছিস এখনো লড়লো না। কটা বাজে? আছে 12টা। তাইলে 12টা পর্যন্ত যে তারা বসলো, লড়লো না, তুই জোয়াই না দে উড়ি গেলি, তুই সিটিং, তুই কোরআনের ছাত্র ড। এই সমস্ত ছাত্র থেকে আমি ফানা চাই, কথা ঠিক রে? এর চেয়ে বুড়ের 3-4 জন লই বইলি, এ আব্দুর রহমান ভাই, আরে আব্দুর রহমান ভাই, এ আব্দুর রহমান ভাই, আমরা এই 3-4কে বুড়া লই যদি দোয়া করি, আল্লাহ আঙ্গ 3-4কে বুড়ার বরকতে পৃথিবীটা ঠিক রাখবো। আমিন। দেখছিস তুই সবগুলো শ্রোতা বুড়ো মানুষ রাত 12টাতে বসে থাকলো। মেশকাত ভাই ভুল বলছি নি কেন? এই যে মানুষগুলো, আমরাও তো এতক্ষণ পেশাব রাখতে পারি না। আমিও তো মাগরিবের পর 3 বার পেশাব করছি। তাহলে আমার এই বুড়ো মানুষগুলো কোরআনের পাগল, এই কোরআনের মহব্বতে ঠিক আল্লাহ তারা ক্ষমা করি বাড়িতে নিব। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, তো বলছিলাম দুনিয়া ছোট্ট করে হান্দা, আপনি দুনিয়াকে দুনিয়ার মতো রাখবেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই। কল্যাণের জন্য করবেন, মানব সেবার জন্য করবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন। ব্যবসা বাণিজ্য ততটুকু করবেন আমার ব্যবসায়ী বন্ধুরা, যতটুকু আপনার ইবাদত বন্দেগী ঠিক থাকে। কাস্টমার নাই, একটু কোরআনের স্টাডি করবেন। একটা আয়াত 1 মাসে পড়েন না, অসুবিধা কি? অন্তত বলতে পারেন যে একটা আয়াত শিখছি, ইংলিশে হোক বাংলা হোক, একটা আয়াত তাফসীর সহকারে শেখেন। এই আয়াতটার অর্থ কি, হুকুম কি, শানে নজুল কি, নবী এটা কেমনে আমল করছে, সাহাবীরা করছে কি, 7 তরিকার ইমামগণ কিভাবে আমল করছে, একটা আয়াত শেখেন। 12 মাসে 12টা আয়াত শেখেন না ভাই। 7 লাখ মানুষ এসে আরাস্তি, 7 জন মানুষ দেখান আজকে কোরআনটা গবেষণা করছে, আসেনি? এই যে এত লাখ টাকা মাহফিলে ডালি দিলেন, মাইকোলার লাভ, পপুলারের আফসারির লাভ, হেতে ওয়াজ আইবার আগে ওই সেগুন জয় বাংলা করে লই গেছে গা, তোকে কি লাভ হইল? তোরা যদি সিদ্ধান্ত নেস হুজুর ঠিক কথাটাই বলছেন, একটা আয়াত আমরা শিখবো, 1 মাসে হোক না, আম্মাজিদেরকে লই মিটিং করবেন, ঘরে মিটিং করবেন, ভাবি ঘরে লই, ভাবি তো আর 7 জন নাই, নসিব খারাপ আমনের, 7টা ভাবি থাকলে প্রতিটি হলাম হিতির হইতো। এডিটর লই বই মিটিং করতেন, নূহ আলাইহিস সালাম বই মিটিং করছে, আব্বারে আয় তো 9.5 বছর হয়াত খাইছি, আব্বা আব্বা আয় মরে গেলে তোমরা কার ইবাদত করবা? হুতেরা কো আব্বা আপনি যে আল্লাহর ইবাদত করছেন, ও আব্বা আপনার আব্বা ঈসা আলাইহিস সালাম যার ইবাদত করছে, আপনার দাদা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, আব্বাও আমরা তার ইবাদত করব। ফ্যামিলি মিটিং 1 সপ্তাহে করেন না। মাইয়া কার লগে প্রেম করে, মাইয়ারে একটু বুঝাইতেন, ছেলেরে একটু বুঝাইতেন, আব্বা এগুলা করিও না। আমরা ছেলে ক্যাডেট কলেজে পড়ে সাতপুর, আমরা ছেলে প্রধান সেনাপতি হইব ওয়াকারুজ্জামানের মতো, বুঝাইবেন আব্বা তোর যদি আল্লাহ প্রধান সেনাপতি করে, আব্বা তুমি আমার ইসলামের দিকে খেয়াল দাইও, আর আল্লাহর দিকে খেয়াল দাইও, আলেমুল আমার গায়ে হাত উড়াইও না, চাইও আয়নাগর বানাইও না। ওই মেজর কেতে একটা আছে না, জিয়াউল হাসান, ডাকাতের মতো হইও না। আব্বা তুই মদিনা মুনাওয়ারার প্রেমিক হইবা, আব্বাও তুমি যদি শাহরাস্তি থানার উপজেলা নির্বাহী অফিসার হও, ম্যাজিস্ট্রেট হও, আব্বা তুমি কোরআন সুন্নাহ মোতাবেক চলিও। আব্বাও ও আমার প্রিয় সন্তান, আমি তো মরে যাই, আব্বা তুমি যদি এগ্রিকালচার অফিসার হও শাহরাস্তি উপজেলার, সরকারি বীজগুলো তুমি নিও না, শাশির ঘরে সুন্দর করে সরকারে তোমার গাড়ি দিব, গাড়ি করি আই মেশকাত সাহেবের বুঝে দিবা, তারপরে এই আব্দুর রহমান সাহেবের বুঝে দিবা। এই উপজেলার এগ্রিকালচার অফিসার ছিল আমার শ্বশুর। আল্লাহু আকবার, কত ভালো মানুষ, ও কিচ্ছু করি তার জীবনে। দুগা মাইয়া, দুগে আলেম সাহেব বিয়ে দিছে, আমিন কর। বাংলা শিক্ষিত বিয়ে দিছে আলেম সাহেব। এই দনুগা হারা বাহারা মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তো বাহারা ওয়াজ করে, হেমিয়া ফিয়াস যদি 1 কোটি টাকার অফার দেস দিন এটা লাগতো না। কিছু কিছু মানুষ তো দিন পাল্টালায়, পয়সা খাই খাই ফিয়েছেরা, যদি 1000 কোটি টাকা দেস পৃথিবী উল্টে যাব, ওনারে লড়াইতে ইচ্ছে নয়। এক কথার মানুষ। আল্লাহ আমার প্রিয় বাহারাকে কবুল করো। অসুস্থ মানুষ, আহারে 10 গাবুরের কাজ একা করে, উনি আবার বিএমটিটিআই প্রফেসরদের টিচার,
কত বড় যোগ্যতা সম্পন্ন। তোরা মনে করছো বোধহয় মেয়ের লোক খুলতে ধরে। একমাত্র বাংলাদেশের, আল্লাহ অহংকারের জন্য বলছি না, আমার ভক্তা, আমার পিএস বিএমটিটি এর প্রফেসরদের টিচার, তোরা তো ঠেলস মেয়ের এনে ঠেলস বাড়ি মুড়ি দেয়। আঙ্গ দোনকার বউ কত লম্বা গতির বিড়ি, আহা তুরা গ্রামে আর হরে আঙ্গ কাছে দোনকার কাছে বিয়ে দি 10টার বেদ জিতি হয়েছে। এবার কত বাড়ি বাড়ি জামাই এটি টোকাই এলো। আলেমদেরকে ভালোবাসছে আল্লাহ, ওনাকে 2টা জামাইয়ের আলেম দিছে আল্লাহ। আমরা যাতে আলেমদের সাথে সম্পর্ক করতে পারি সে তৌফিক দাও। আরো জোরে। এগ্রিকালচার অফিসার বিয়ে দিছে আলেম সাহেব। মেসকাত ভাই ইচ্ছে দেখলে আলেম সাহেব বিয়ে। মেসকাত ভাই শেষের সংসারে জি আসেনি, শেষের বাবির ঘরের মাইয়া আসেনি কোনো, কয় না তো বিয়ে তো করছে একটা, এই সাহস তো নাই। আলেমের লোক আত্মীয়তা করেন, ভালোবাসা করেন। তো সন্তানের ওসিয়ত করেন, আব্বাও তুমি উপজেলা এগ্রিকালচার অফিসার হইলে তুমি সুন্দরভাবে চলবা। এইভাবে পরিবারের কোরআনের মাহফিল বানান না রে ভাই, সন্তানগুলো তো নষ্ট হয়ে যায়। ওয়াজগুলো হলো ট্র্যাডিশন, আর ওয়াজগুলো এখন হয়ে গেছে যে মাহফিলের লোকজন বেশি বেকে কয় না রে, যত বদ্দা ওয়াজ হয়েছে রে, যত বদ্দা ওয়াজ হয় লাভ কি বক্তা যদি কথা বলতে না পারে। এই যে আজকে ছোট্ট পরিসরে কত দামি দামি কথা, ঠিক কিনা? এইভাবে স্বর্ণ দোয়ান সৌড়ক অসুবিধা নাই, মুড়ির দোয়ান দেখছেন কত বড়, আর মুড়ির ফিকা পাইয়ে দে মা গো ডিসেল লাইনের লগে তারার লগে লাগি যে বস্তাইরা আসলে কিটা মুড়ির টাক। আর টাকের দোয়ান দেখছ, টাকের লরি বিশ্ব রোডে খেয়াল করিস, এই মাল এতাকান বান্ধি লরি আয় আনছি মাগো 25 টন, 3 দিনও আনলোড করতে পারি না। মাগো কিতা ঘুরেছে মাল এতাকায় কথা গাই কটক 25 টন, 30 জনও আজ 2 মাসে কাম করে শেষ করতে পারেন না। আর যদি এইটার মধ্যে 50 টন মুড়ি হুড়াইতো, পুরা সাহারাস্তি টাক ব্যাগের হুড়ার লাগতো। এই জন্য দামি দামি কথাগুলো পরিবারের সাথে বলবেন। 1 সপ্তাহ বা 1 মাসে মিটিং করবেন ঢাকা থেকে আসলে, বাবিরে উজু করে বইয়েবেন, বয়লা বয় বয় মাইয়ারি এন্দি বইয়েবেন। ফোলা ক্যাডেট কলেজে পড়ে, ফোলা অজ্ঞা প্রফেসর, ফোলা অজ্ঞা ম্যাজিস্ট্রেট, তারপরে উকিল, ফোলা আবার জজ। জজ তো রাষ্ট্রের কাছে, আমার কাছে তো ফোলা। কেন ইসলাম পারিবারিক প্রথাকে অগ্রাধিকার দিছে? কেন নবীগণ আগে পরিবারে দাওয়াতি কাজ করছে? সকল নবী আগে পরিবারের দাওয়াত দিছে। এই পরিবারে ভুলে গেছি আমরা। এই বড় বড় তাফসীর মাহফিল করি, মাইকোলার প্যান্ডেল ওরা আফসারি বক্তা যিনি আছে এদিনে তোকে হইসা জয় বাংলা করব, তোকে লাভ সার হয় না, হইতো না। জয় বাংলা কিনলে পেয়েছে আমার সিফি নাকি ভট্টাচার্য আমার ভাইয়ে এই কথাটা বেশি ইউজ করে, জয় বাংলা। আমি তোদেরকে জয় বাংলা করে দিব, ঠিকই করে দিছে। 6 মাসের ভিতরে ব্রিফিং দিছে, শেষ করে দিছে। আল্লাহ ফিনাকি ভট্টাচার্য আমার দাদাকে নেখায়াত দাও, আল্লাহ আমার দাদাকে ইমান আনার তৌফিক দাও। 2টা ফোলা হইলে সারে বেড়া আর লাগে না। 2টা ফোলার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। আল্লাহ আল্লাহ সাংবাদিক ইলিয়াসকে যোগ্যতা বাড়াইয়া দেন। দুশ্মনের দুশ্মনী থেকে আমার ভাইকে তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি এভাবে লুকাইয়া রাখো আল্লাহ। পড়ি আমরা আমিন। কষ্ট হয় এখন হন তো কইতাম নি, এই হায়াতটা হচ্ছে তীরের মতো। শেষ করে দিই, অসুবিধা নাই। পয়সা যায় হয়ে গেছে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে। আরো আরো ক ঘন্টা? ক ঘন্টা রে? আরো 1 ঘন্টা। মাশাআল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিন লিল্লাহি তাকবীর। 1.5 ঘন্টা দেখছি কথা কটা কইছি। ও একটা কথা হন, বাদশা জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। তো এখন উনি পৃথিবীর উত্তরাংশের এক নেতা, ট্যাক্স দেয় না। ট্যাক্স না দিই উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, তারা ট্যাক্স দেয় না। দরিয়ান সাদে হে দেশের প্রাদেশিক গভর্নর নেতা আর কি ইমাম বুড়িও অজ্ঞা। হে দেশে ব্যাকের বাড়ির সামনে কবর, তারা শাহরাস্তি যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। আবার শাহরাস্তিতে আয় গড় হান্দাইবার আগে এই কবর 2 রাকাত নামাজ পড়ে। তাদের সেখানে কোনো প্রাণী খায় না, মূলা টুলা খায়, শাকসবজি খায়, আসানক ব্যাপার, টেয়া হইসেও নেই।
তো কইলে তো আমরা ট্যাক্স দেন না, কি ট্যাক্স দিব? রাজা কইছে যাইবার লাই। বাদশাহ জুলকারনাইন হেতেরে আমার কাছে আইবার লাই। আয় কে হাতের কাছে যাইতাম। আচ্ছা, এবার এই দেখলো যে বুড়িটারে একটু মায়া লাগে, অ্যারেস্ট না করি প্রধান সেনাপতি খালি চলিয়েছে। বাদশাহ জুলকারনাইন দচ্ছে 2 মিনিট। বাদশাহ জুলকারনাইন বলল, কি অবস্থা? জাহাপনা এই অবস্থা দেখছি ওই দেশের নেতার। তাইলে আমাকে যাইতে হইব। বুড়িটা ঠিকই কইছে। বাদশাহ জুলকারনাইন আসলেন, আসি দেখলে যে এই অবস্থা। কত আপনারা এখানে কেন নামাজ পড়েন? ঘরের সামনে কেন মসজিদ? মানুষের বাড়ির সামনে হলো ফুলের বাগান। আমরা এখানে কবর রাখছি এই জন্য 2 রাকাত নামাজ পড়ি, ঘর থেকে বাইর হই, আল্লাহর কথা স্মরণ করি বললে যাতে আখেরাত স্মরণ হয়। কথা আপনারা প্রাণী কেন খান না? গরু টরু খান না কেন? কারণ আমরা সুচি ভাড়ার মতো গরু জব করি না। আমরা চাই না আমাদের পেট আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, গরুর কবরস্থান হোক, আমরা চাই না। আমরা শাকসবজি খাই। কত আপনারা যে টাকা পয়সাদের নাই, আসলো না কেন দেশের মুদ্রা? আমাদের টাকা পয়সার দরকার নাই, কারো মূলা আছে, মূলা দিয়া তরমুজ লই, তরমুজ দিয়া কাঁচামরিচ লই, আমরা বিনিময় প্রথা করি। তো বাদশাহ জুলকারনাইন বললেন, আহা ও প্রিয় বুড়া, আপনি আমার দেশে চলে আসেন, আমার সংসদ ভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রী করব। বুড়া বলতেছে, ও বাদশাহ জুলকারনাইন, তোমাদের মতো দুনিয়াদারদের লোকের কাছে আমার প্রয়োজন নাই, আমি যেমনে আছি হেমনে ভালো। বাদশাহ জুলকারনাইন বললেন, ও বুড়ো, ও কলিজার টুকরা, আপনি আমাকে একটু নসিহত করে তো বসেন, আপনাকে একটু ওয়াজ করতেছি। এই বুড়া ঘরের পেছনে যাইয়া মানুষের মাথার খুলি একটা আনিয়া টেবিলের উপরে রাখলো জুলকারনাইনের সামনে। কই ওইটা কি চেনেননি? বাদশা বলতেছে, কইটা মানুষের মাথার খুলি। কাহা মানুষ কইয়ের না, ইজ্ঞা আমনের আগের 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 রাজার মাথার খুলি। আরো একটু বসেন, আরো একটু ওয়াজ করবো। আবার বুড়িগা ঘরের পেছনে যাই আরো 2টা খুলি আনিয়া এটার ফাঁসে রাখলো। 2টা চেনেননি? এটা কি? ওইটা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, রাজা। এই 2টা হচ্ছে আগের আগের, এই রাজার আগের 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 74 সালের রাজার মাথার খুলি। এখন হেরা হেরা হয়েছে। ও রাজা জুলকারনাইন, এটা কার মাথা? ওটা আমার মাথা। আপনার মাথা এটা ওই 3 রাজার মাথার মতো খুলির মতো হবে। তাহলে আপনি এই মাথাতে, এই 3 রাজা যেভাবে মাথাতে দুনিয়া ডাউনলোড দিছে, আখেরাত ডাউনলোড দেয় নাই, আপনি এই মাথা থেকে দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাতের চিন্তা ঢুকান। আপনার মাথা এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। ও কলিজার টুকরারা, শেষ কথাটা এটাই বলি, মাথাতে একটু আখেরাতের চিন্তা রাখেন। মরতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতাত, যে ব্যক্তি ভয় করে আমার সামনে দাঁড়াতে হবে ট্রাইব্যুনালে, তার জন্য আমি 2টা জান্নাত রেখেছি। এই কথাটা চিন্তা করেন, দুনিয়ার কাজ করেন, অসুবিধা নাই, আখেরাতটা ঢুকা। ওই যে 15টা কথা আমি আরেকদিন বলবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।